আমার নাতি নাম হচ্ছে মোহাম্মদ, তুমি একে নিয়ে যাও, যত টাকা পয়সা লাগে সব তোমাকে আমি দিব। ওই রমণী বলে, তোমার যদি নাতি হয় সন্তানের বাবা কোথায়? আব্দুল মুত্তালিব বলে, আমি কাঁদতে শুরু করলাম যে এই নবী দুনিয়াতে আগমন করার পূর্বে তার বাবা মৃত্যুবরণ করেছে। নবী আমার এতিম। এতিম বলার সাথে সাথে রমণী বলে, যে সন্তানের বাবা নয়, ভালো উপটকন পাওয়া যাবে না, পুরস্কার পাওয়া যাবে না, উপহার পাওয়া যাবে না। চট করে এতিম বলে নবীকে আর না নিয়ে চলে গেল। আব্দুল মুত্তালিব বলে, কিছুক্ষণ পর আরেকজন রমণী আসলো। আমি বললাম, এটা হচ্ছে আমার নাতি, তাহলে বাবা কোথায়? মৃত্যুবরণ করেছে। সন্তান বুঝি এতিম? বলে এতিম। এতিম বলার সাথে সাথে চট করে নবী মোহাম্মদকে রেখে চলে গেল। নবীকে কেউ নেয় না। আব্দুল মুত্তালিব বলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 7-8 জন রমণী আমার সামনে দিয়ে চলে যায়, নবীকে এতিম বলে কেউ নেয় না। আব্দুল মুত্তালিব কাঁদতে শুরু করলো, নবী 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 নবী। 7-8 জন রমণী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন নবীকে নেয় না, এতিম বলে এতিম বলে এতিম বলে। আমি আব্দুল মুত্তালিব মাগরিবের সময় যখন হলো, আমি দেখলাম মক্কার সমস্ত সন্তান নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু যার কারণে কুলকায়না সৃষ্টি করা হয়েছে ওই নবীকে কেউ নেয় না। আব্দুল মুত্তালিব বলে, আমি দেরি না করে আমি যখন মাগরিবের সময় আমি ঘরের ভিতরে ঢুকতে শুরু করলাম, হঠাৎ করে আমি বাইরে থেকে অন্ধকারের ভিতরে থেকে একটা টুকটুক করে একটা দুর্বল ঘোড়ার আওয়াজ শুনতে পারলাম। আমি জিজ্ঞেস করলাম, কে গো? বলে, আমি তায়েফের জমিন থেকে আসছি। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে হালিমা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, এ হালিমা, এটা হচ্ছে আমার নাতি, নাম হচ্ছে মোহাম্মদ, তুমি একে নিয়ে যাও, বিনিময়ে যত টাকা পয়সা লাগবে তোমাকে সব টাকাই দিব। মা হালিমা বলে, আব্দুল মুত্তালিব, তোমার নাতিকে আমি নিতে পারবো, তবে একটা কথা তোমাকে শুনতে হবে। বলে, কেমন কথা? মা হালিমা বলে, আমার কোলের মধ্যে আমার আপন একটা সন্তান রয়েছে 6 মাসের। আমার সন্তানকে আজকে 2টা দিন 1 ফোঁটা দুধ পান করতে পারি না, কারণ আমি 2 দিন ধরে কিছু খেতেই পারি নাই। আমার 2টা স্তন শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে, আমার সন্তানকে দুধ পান করাতে পারি না। তোমার নাতি মোহাম্মদকে নেওয়ার পরে 1 দিন 2 দিন যদি দুধ পান করাতে না পারে, মামলা মোকদ্দমা হবে কিনা? আব্দুল মুত্তালিব বলে, আমার নাতিকে এখনো চিনতে পারো না, একটাবার করে নিয়ে দেখো, আজীবনের জন্য তকদিরটাই পরিবর্তন হয়ে যাবে। ধরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, হালিমা আনবো কিনা? মা হালিমা বলে, শিশু নবীকে আমার সামনে নিয়ে আসো, আমি একটু চেহারা দেখি, আমার পছন্দ হয় কিনা, তারপর আমি নিব। আল্লাহর হাবিব সরকারে মদিনার দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি দেরি না করে আমি শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমি যখন হালিমার সামনে এনে বললাম, হালিমা, আমার নাতির চেহারার দিকে তাকাও না। মা হালিমা একটা দৌড় দিয়ে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে উকি মেরে একটা নজর শুধু তাকিয়েছিল, আর কোনো কথা বলতে পারে না। হালিমার চোখের পানিগুলো ঝরঝর করে পড়তে শুরু করলো। হালিমা কোনো কথা বলে না, একবার আসমানের দিকে তাকায়, একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার শিশু নবীর চেহারার দিকে তাকায়, আর চোখের পানিগুলো পড়তে শুরু করলো। আব্দুল মুত্তালিব বলে, হালিমা, তোমার কি হলো? আসমানের দিকে কেন বারবার তাকাও? মা হালিমা বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমি আসমানের দিকে তাকাই, দেখলাম আসমানের পূর্ণিমার চাঁদের ভিতরে তো কলঙ্কের দাগ দেখা যায়, কিন্তু কি সন্তান আমার সামনে আল্লাহ, এটা পূর্ণিমার চাঁদের চাইতে 70,000 গুণ সুন্দর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, নিবি কিনা? হালিমা বলে, তামাম দুনিয়া ছাড়তে পারি, কিন্তু এই কদম কখনো ছাড়া যাবে না। মা হালিমা বলে, আব্দুল মুত্তালিব, তোমার নাতিকে আমার কোলের মধ্যে দাও। মা হালিমা বলে, আমি শিশু নবীকে কোলের মধ্যে নিলাম, নেওয়ার পরে আমার একটু বড্ড মায়া লাগলো, আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমি শিশু নবীকে আমার বুকের সাথে জাপটাই ধরলাম। মা হালিমা বলে, আমার বুকের মধ্যে 1 ফোঁটা দুধ নেই, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি যখন শিশু নবীকে আমার বুকের সাথে জাপটাই ধরলাম, আমি হাউমা করে একটা চিৎকারে দিলাম। হালিমা, কি হয়েছে? মা হালিমা বলে, আমি চিৎকারে দিয়েছি একটা কারণে, আল্লাহর কসম, শিশু নবীকে বুকের সাথে জড়াই ধরার সাথে সাথে আমার সেকেন্ডের ভিতরে শুকনো স্তনগুলা দুধে গাড় গাড় করে ভর্তি হতে শুরু করলো। একটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে, আমি চিন্তা করলাম আর মক্কার জমিনে আসা হবে কিনা আমি জানি না, আমি শিশু নবীকে কোলের মধ্যে করে আমি কাবার চত্বরে চলে গেলাম। মা হালিমা বলে, কাবার চত্বরে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
বলে আমি কাবার চারপাশে আমি 7টা চক্কর দেওয়ার পরে হঠাৎ করে আমার মনে পড়লো কাবার কোণের মধ্যে একটা পাথর আছে, পাথরের নাম হচ্ছে হাজরুল আসওয়াদ। একবার চুমা দিলে জিন্দিগির গুণাগুলো চুষে নিষ্পাপ বানিয়ে ফেলে। আমি হালিমা দেরি না করে ওই শিশু নবীকে কোলের মধ্যে করে আমি ওই কাবার কোণে পাথরের দিকে যখন হাঁটতে লাগলাম, মাদারের জন্য বোয়াতের মধ্যে লেখে মা হালিমা বলে এখনো পাথরের কাছে যেতে চুমা দিতে হলে আরো 7 হাত দূরত্ব বাকি আছে। কিন্তু এর আগেই দেখলাম পাথরটা দৌড়ে এসে রাসূলুল্লাহর ঠোঁটগুলা চুমাতে শুরু করলো। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মদিনায় আছে না আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করিব ভুলে ভরা জীবন আমার, তাতে দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই আরবের